ভয়াবহ একটি গভীর জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে একটি পুকুর পাড়ে ছিল হাঁসের বসবাস। হাঁসটির ছিল দুটি ছেলে। বড় ছেলের নাম ছিল হাসা আর ছোট ছেলের নাম ছিল হাসো। তাদের দিন অনেক ভালোভাবেই পার হয়ে যাচ্ছিল। একদিন হঠাৎ ওই জঙ্গলে এক রাক্ষসী শিয়ালের আগমন ঘটে, আর সেই শিয়াল বনের সব পাখিদের ছানা ধরে ধরে খেয়ে ফেলতে থাকে। শিয়ালের ভয়ে বাড়ি থেকে কেউই আর তাদের ছানাদের বাইরে যেতে দিত না। একদিন হাসা তার মা হাসিকে বলল, মা মা আর কতদিন এমন বাড়িতে বসে থাকবো? অনেক দিন তো বাইরে ঘুরতে যাই না, বন্ধুদের সাথে খেলাধুলাও করতে পারি না। আমার যে আর এইভাবে বাড়িতে বসে থাকতে ভালো লাগে না মা। আশা, আমার সোনা ছেলে, তুমি তো সব জানোই বাইরের কি পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমি তোমাকে বাইরে কিভাবে যেতে দিই বলো? না না মা, আমি তো এখন অনেক বড় হয়ে গেছি। দেখো, ওই শিয়াল আমাকে এখন আর ধরতে পারবে না। আমাকে ধরতে এলেই আমি দ্রুত পালিয়ে যাব। তুমি কেন মিছে মিছে ভয় পাচ্ছ মা, বলো তো? মায়ের মন তুই বুঝবি না বাবা। তুই আর তোর ভাই মিলে তোরা একসাথে বাড়িতেই খেলাধুলা কর, তোদের বাইরে যেতে হবে না। তোরা তাহলে বাড়িতেই খেলাধুলা কর, আমি ততক্ষণে জঙ্গলের ওই মধ্যকার পুকুর থেকে কিছু মাছ শিকার করে আনি, কেমন? আর হ্যাঁ শোন, তোরা আমি বাড়িতে না আসা পর্যন্ত তোরা দুজন কেউ বাড়ির বাইরে পা রাখবি না। আমি তোদের জন্য চকলেটও আনবো। ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে যাও আর গিয়ে মাছ শিকার করো। আমরা কেউ বাড়ির বাইরে যাব না, আর আমার জন্য অনেক চকলেট আনবে। বাইরে যাব না বললেই হলো। তোর মতো আমিও তো ভীতু না। মা চলে যাওয়ার সাথে সাথে আমিও বাইরে বের হব। দেখি তুই কিভাবে আমাকে আটকিয়ে রাখিস। ঠিক আছে, তোরা সাবধানে থাকিস, আমি দ্রুত মাছ শিকার করে নিয়েই চলে আসব। এমনটি বলে হাসি মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে হাসা মনে মনে ফোন দিয়ে আটতে থাকে যে কিভাবে সে হাসুয়ের চোখ ফাঁকি দিয়ে বাইরে যেতে পারে। আর ঠিক তখনই হাসু হাসাকে বলে, ভাইয়া, এই ভাইয়া, চলো আমরা একসাথে খেলি। না, আমি খেলবো না, তুই একাই খেল। কেন ভাইয়া? খেলতে তো অনেক মজা লাগে। মজায় মজায় খেলতে খেলতে আমরা তো সময়টাকেও পার করে ফেলতে পারবো। ঠিক তখনই হাসার মাথায় একটা বুদ্ধি আসে হাসুকে বোকা বানিয়ে বাহিরে যাওয়ার। তারপর হাসা হাসুকে উদ্দেশ্য করে বলে, দুপুরবেলা কিসের খেলা? আমার এখন অনেক ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। তুই জেগে কি করবে? তুইও আমার সাথে চল, ঘুমাবে। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, আমি যা বলেছি তাই হবে, চল। ঠিক আছে ভাইয়া। এটা যে হাসা এর চালাকি, এসব কিছুই বুঝতে পারে না হাসু। হাসু শুয়ে পড়ে, হাসাও শুয়ে পড়ে আর ভাবতে থাকে যে কখন হাসু ঘুমাবে। এই তো আমার বাহিরে যাওয়ার সুযোগ, আমি এখন বাহিরে যাব। এই বলে হাসা বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে হাসু কিছুই বুঝতে পারে না। হাসা বাইরে আসতে পেরে অনেক আনন্দিত, আর তারপর বলে, বাহ, মনে হচ্ছে বন্দি জীবন থেকে যেন মুক্তি পেলাম। মা বাড়িতে ফিরে আসার আগে যাই দেখি আমি ওই জঙ্গলের মধ্যে ওই পুকুর পাড় থেকে ঘুরে আসি। এই বলে হাসা পুকুরের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বেশ কিছুক্ষণ পর হাসি মাছ শিকার করে বাড়িতে ফিরে আসে। আর হাসি বাড়িতে ঢুকে দেখে হাসু ঘুমাচ্ছে, আর হাসা ঘরের কোথাও নেই। হাসির বাড়িতে ঢোকার পায়ের শব্দে হাসুর ঘুম ভেঙে যায়। আর হাসু তখন তার মাকে দেখে বলে, মা, মা, আমার চকলেট কোথায়? আমাকে আমার চকলেট দাও। হাসু, আগে বলো তোমার ভাইয়া হাসা কোথায়? হাসাকে তো কোথাও দেখতে পারছি না। কোথায় গিয়েছে তোমার ভাই হাসা? মা, আমি আর ভাইয়া তো এক সময়ে শুয়েছিলাম, আর আমি তো ঘুমিয়েও পড়েছিলাম। ভাইয়া কোথায় আমি তো মা জানি না। হাসুর এমন কথা শুনে হাসি অনেক চিন্তায় পড়ে যায়। মা, ভাইয়া আবার বাহিরে ঘুরতে যায়নি তো? হ্যাঁ, তাও তো হতে পারে।
চলো হাসাকে খুঁজতে যেতে হবে। জানি না আমার হাসা কোথায় আছে, চলো তাড়াতাড়ি। এই বলে হাসি আর হাসু হাসাকে খুঁজতে বের হয়। আর তারা হাসাকে খুঁজতে থাকে। তারা দুজনে খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক গভীরে চলে আসে। হাসা, হাসা, শুনতে পারছো আমার কথা? হাসা, কোথায় তুমি? আমাদের কথা শুনতে পেলে সাড়া দাও হাসা। হাসায়ের কোনো সারা শব্দ আসে না। এই দেখে হাসি আরো অনেক চিন্তায় পড়ে যায় আর আবার খোঁজার উদ্দেশ্যে রওনা দেয়। আর এমনই খুঁজতে খুঁজতে হঠাৎই হাসির সাথে একটি বকের দেখা হয়। তখন হাসি বককে বলে, বক ভাই, ও বক ভাই, একটু দাঁড়াও না। তুমি কি আমার হাসাকে দেখেছো? আমার হাসাকে না কোথাও খুঁজে পাচ্ছে না। তোমার ছেলে কিনা তা তো বলতে পারবো না, তবে একটি ছানাকে ওই পুকুরের দিকে যেতে দেখলাম, যেদিকে ওই শিয়াল থাকে। দেখো, হয়তো ওইদিকে গিয়ে পেতে পারো। তোমাকে অনেক ধন্যবাদ বক ভাইয়া। বকের এমন কথা শুনে হাসু ওই পুকুরের দিকে খুঁজতে চলে যায়। আর তারপর তারা গিয়ে দেখে পুকুর পাড়ে হাসার দেহের অংশবিশেষ পড়ে আছে। এই দেখে হাসি কান্নায় ভেঙে পড়ে আর হাসি অনেক কান্না করতে থাকে। হাসির কান্না দেখে হাসু বলে, মা, মা, কেঁদো না তুমি। তুমি কি করে এত জোর দিয়ে বলতে পারো যে এটা আমার ভাইয়ার শরীরের অংশ বিশেষ? এটা তো আমার ভাইয়া নাও হতে পারে, মা, তাই না? আমি তোদের জন্ম দিলাম, আমি তোদের লালন পালন করলাম, আর সেই আমি তোদের চিনতে পারবো না? এটা তোর ভাইয়ার শরীরেরই অংশ বিশেষ। এমন সময় সেখানে কানু চলে আসে আর এসে হাসিকে বলে, আমি জানি এটা কার শরীরের অংশ বিশেষ, আর কে করেছে তাও জানি। কানু ভাই, তুমি সত্যি জানো এটা কার শরীরের অংশ বিশেষ? তাহলে বলো দ্রুত আমাকে, কি হলো কানু ভাই, বলো। হ্যাঁ বলছি, শোনো তাহলে। এই যে পুকুরটা দেখছো, ওর ওই পাশেই আমি থাকি। কিছুক্ষণ আগে আমি আমার বাড়িতেই শুয়েছিলাম। হঠাৎ দেখি তোমার ছেলে হাসা এই পুকুর পাড়ে দাঁড়িয়ে এখানে মাছেদের খেলা উপভোগ করছে। তোমার ছেলেকে একা দেখে আমি তোমার ছেলের কাছে আসি। আরে, হাসা যে দেখছে। আরে কানু মামা, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আগে বল, তোকে এখানে একা একা আসতে দিয়েছে কে? তুই জানিস না জঙ্গলের পরিস্থিতি কতটা ভয়াবহ। ওই রাক্ষসী শিয়ালের কারণে আমরা কেউ বাড়ি থেকে বের হতে পারি না। সব সময় ভয়ে ভয়ে থাকতে হয়। এই বুঝি শিয়াল চলে এলো, এই বুঝি আমার দিন শেষ। আমরা এতটা বড় হয়েও বাড়ি থেকে বের হতে ভয় পাই। আর তুই, তোর কোনো ভয় লাগছে না? এখানে কেন এসেছিস? ওহ কানু মামা, এত ভয় পেলে চলে বলো? একদিন না একদিন আমাদের সবাইকেই তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই না? হ্যাঁ, তা তো ঠিক। তো আমরা ওই রাক্ষসী শিয়ালের ভয়ে কেন হাত পা গুটিয়ে বসে থাকবো বলো তো? আমরা কি একটু স্বাধীনভাবেও ঘোরাফেরা করতে পারবো না? কতদিন হলো বাড়ি থেকে বাইরে আসতে পারি না। মনে হচ্ছিল যেন একটা বন্দিশালায় বন্দি ছিলাম এতদিন। আচ্ছা হাসা, আমাকে একটা কথা বলতো, এত খারাপ পরিস্থিতির মধ্যেও তোর মা তোকে বাইরে বের হতে দিল কিভাবে? মা তো জানেই না যে আমি বাইরে চলে এসেছি। তাহলে তুই তোর মায়ের চোখ ফাঁকি দিয়ে বাইরে আসলিটা কিভাবে? আসলে কানু মামা, হয়েছে কি, মা আমাদের দুই ভাইকে বাড়িতে রেখে মাছ শিকার করতে গিয়েছিল। আর তখন আমি আমার ছোট ভাইয়ের সাথে চালনা করে তাকে ঘুম পাড়িয়ে দিয়ে চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে এসেছি। হয়েছে হয়েছে, আর কেলাতে হবে না। যা, এখনই দ্রুত বাড়িতে চলে যা। এতক্ষণে হয়তো তোর মা তোকে খুঁজে বেড়াচ্ছে। কানু মামা, আমি আরো একটু থাকতে চাই এখানে। দেখো, মাছগুলো কত সুন্দর করে খেলা করছে, আমার দেখতে অনেক মজা লাগছে। তুমি যাও, আমি আর একটু পরেই চলে যাব। ঠিক আছে, দিন সময় কিন্তু ভালো না,
দ্রুত বাড়ি চলে যা, আমিও বাড়িতে গেলাম। ঠিক আছে কানু মামা। কি হলো কানু ভাই, থামলে কেন? বলো, তারপর তারপর আর কি হলো? তারপর আমি সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য উড়াল দেই, আর বাড়ির কাছে যেতেই বিকট হাসির শব্দ শুনতে পাই। আর আমি সাথে সাথে ঘুরে তাকাই আর দেখি আমি তো এতদিন ধরে তোদেরই খুঁজে বেড়াচ্ছিলাম রে, আর আজ দেখি তুই আমার সামনে। ও জিভেতে যেন আর পানি ধরে রাখতে পারছি না। আজ মজা করে তোকে আমি খাবো। কি রাক্ষসী শিয়াল, আমাকে এক্ষুনি হাসির বাড়িতে গিয়ে হাসিকে খবর দিতে হবে, না হলে হাসার যার কোনো নিস্তার থাকবে না। এরপর আমি তোমাদের বাড়িতে যাই আর তোমাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু তোমার কোনো সারা শব্দ না পেয়ে আমি আবার এখানেই ফিরে যাই। আর গিয়ে দেখি আমি বা আমার পরিবারের কেউ তো তোমার কোনো ক্ষতি করে নাই, তাহলে তুমি কেন আমাকে মেরে খেতে চাইছো? আরে বোকা, হাসছো না? তোকে না খেলে যে আমাকে অনাহারে মরতে হবে, আর আমি তোকে এখন খাবো। তারপর তারপর কি হলো? তারপর হায় খোদা, এই কেমন দিন চলে এলো, এরকম সময় যে আসবে তা কখনো ভাবতেও পারেনি। এইভাবে ওই বজ্জাত শিয়ালটা আমার চোখের সামনে হাসাকে খেয়ে নিল, আর আমি কিছুই করতে পারলাম না। আমি কত করে হাসাকে বলেছিলাম যে তুই বাইরে যাবি না, বাইরে গেলেই বিপদ হবে, তাও আমার কোনো কথাই শুনলো না। আমাকে ক্ষমা করে দাও হাসি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার চোখের সামনে ওই বজ্জাত শিয়াল হাসাকে হত্যা করে খেয়ে নিল, আর আমি কিছুই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দাও। কানুর থেকে সব কথা শুনে হাসি আরো অনেক ভেঙে পড়ে আর অনেক কাঁদতে থাকে। তখন হাসু হাসিকে বলে, মা, মা কেঁদো না তুমি, আমি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। ওই শিয়ালকে আমি উচিত শিক্ষা দেব। না, আমি আমার এক ছেলেকে হারিয়েছি, আমি আর তোকে হারাতে চাই না রে বাবা। চল, আমাদের বাড়িতে ফিরে যেতে হবে। কিন্তু না। কোনো কিন্তু হবে না, আমার সাথে এখনই বাড়িতে চলো। হ্যাঁ হাসো, তোমার মায়ের সাথে বাড়িতে চলে যাও। আর হ্যাঁ, সব সময় মায়ের কথা শুনে চলবে। আজ যদি তোমার ভাইয়া তোমার মায়ের কথা শুনতো, তাহলে তো তোমার ভাইয়ের আজ এই অবস্থা হতো না। এইসব কথা শুনে হাসির মন খারাপ হয়ে যায়। চলো হাসে, আমি তোমাদের বাড়িতে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে কানু ভাই, চলো। এই বলে তারা সবাই হাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছু দূর যেতেই একটি অদ্ভুত শব্দ তাদেরকে ডেকে ওঠে। দাঁড়াও তোমরা, দাঁড়াও। ওরা সবাই পিছে ঘোরে আর দেখে সেখানে একটি জাদুগোলক তাদেরকে ডাকছে। তোরা সবাই এদিকে আয়, আমার সামনে এসে দাঁড়া। এমন কথা শুনে ওরা একটু ভয় পেয়ে যায়, আর ভয়ে ভয়ে তারা জাদুগোলকটির সামনে এগিয়ে যায়। আর তখন হাসি জাদুগোলককে উদ্দেশ্য করে বলে, কে আপনি? আমাদের কেন এভাবে দাঁড় করালেন? আমাদের কি কোনো ভুল হয়েছে? তোরা আমাকে চিনবে না, আমি এক অদৃশ্য শক্তি, আর আমি তোদের ডেকেছি শুধুমাত্র তোরা যেন তোদের দুঃখের প্রতিশোধ নিতে পারিস। সেই জন্যই আমি তোদেরকে এখানে ডেকেছি। ওই শিয়ালকে হত্যা না করে তোরা কেন এই ভিতর মতো পালিয়ে যাচ্ছিস? পালানো ছাড়া আর কি করতে পারি বলুন? আমাদের তো কোনো শক্তি নেই, কিভাবে অমন একটি রাক্ষসী শিয়ালের সাথে আমরা লড়াই করব?
তোরা অনেক বোকা। ওই শিয়ালকে শেষ করার একমাত্র অস্ত্র তো তোদের সাথেই আছে। একটু ভালো করে লক্ষ্য করলেই তোরা তো দেখতে পারবি। শিয়ালকে হত্যা করার অস্ত্র আমাদের সাথে আছে? কই, আপনি কিসের কথা বলছেন? একটু খুলে বলুন। ওই যে দেখ হাসু, ওই হচ্ছে একমাত্র তোদের অস্ত্র। একমাত্র এই হাসুই পারবে ওই শিয়ালকে হত্যা করতে। কি বলছেন কি এসব? হাস্য কি না? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। ওই হাসুই পারবে ওই শয়তান শিয়ালকে হত্যা করতে। হাসুর আছে যেমন বুদ্ধি, তেমনি আছে অনেক সাহস। তার মানে আমরা আবার আগের মতো স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবো? হ্যাঁ, সবকিছুই আবার আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে। তবে তার জন্য যে আগে ওই শিয়ালকে হত্যা করতে হবে, আর এই জন্য হাসুকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। জাদুগোলক, কি করতে হবে আমাকে বলুন। যত সমস্যায় আসুক না কেন, আমি সব সমস্যার মোকাবেলা করতে প্রস্তুত। কিন্তু যদি হাসুর কিছু হয়ে যায়? ভয় পাস না হাসি, হাসুর সাহস আর বুদ্ধি হাসুকে বাঁচিয়ে নিবে। আর তাছাড়া বিধাতার রহমত সব সময় হাসুর সাথেই আছে, তাই হাসুর কোনো ক্ষতি হবে না। জাদুগোলক, আমি কিভাবে ওই শিয়ালকে হত্যা করতে পারি? আমাকে সেই রাস্তাটা বলুন। শোন হাসু, ওই শিয়াল সাধারণ কেউ না। ওই শিয়ালের অনেক ক্ষমতা। ওই শিয়ালকে হত্যা করার জন্য আজ পর্যন্ত অনেকেই চেষ্টা করেছে, কিন্তু কেউই সফল হতে পারি নাই। যেই ওই শিয়ালকে হত্যা করতে গিয়েছে, সেই ওই শিয়ালের হাতে মরেছে। তাহলে জাদুগোলক, আমি ওই শিয়ালকে কি উপায় হত্যা করব? তোকে ওই শিয়ালের কাছে গিয়ে ওই শিয়ালকে একটি জাদু মুরগির ছানা খাওয়াতে হবে। এই মুরগির ছানা খাওয়ালেই ওই শিয়ালের মরণ ঘটবে। জাদুর মুরগির ছানা আমি কোথায় পাবো জাদুগোলক? এই জঙ্গল পার হয়ে পরের জঙ্গলের মধ্যে একটি গুহা আছে, আর ওই গুহার মধ্যেই মিলবে ওই জাদুর মুরগির ছানা। ঠিক আছে জাদুগোলক, আমি এখনই রওনা দিয়ে দিচ্ছি ওই জাদুর মুরগির ছানা আনতে। দাঁড়া হাসু, ওই মুরগির ছানা আনা অতটাও সহজ নয়। ওই মুরগির ছানা পাহারা দেওয়ার জন্য একজন রক্ষক আছে। তার অনুমতি ছাড়া তুই ওই জাদুর মুরগির ছানা আনতে পারবি না। ওই রক্ষক সব সময় ওই গুহার সামনেই পাহারা দেয়। তাই ওই জাদুর মুরগির ছানা আনতে হলে আগে তোকে ওই রক্ষকের মোকাবেলা করতে হবে। তা তো বুঝলাম, কিন্তু জাদুগোলক, আমি ওই শিয়ালকে কোথায় পাবো যেখানে গিয়ে আমি ওই শিয়ালকে ওই জাদুর মুরগিটা খাওয়াতে পারি? এই জঙ্গলের মধ্যেই একটি গুহা আছে, আর ওই গুহাতেই ওই শিয়াল বাস করে। তোকে ওই গুহাটাও নিজে থেকে খুঁজে বের করতে হবে। এসব কথা শুনে হাসুকে বলে, হাসু, আমার সোনা ছেলে, আমি তোর বড় ভাইকে হারিয়েছি। আমি চাই না যে আমি তোকেও হারাই। আমি তোকে একা যেতে দেব না রে, আমিও তোর সাথে যাব। ওহ মা, আমি একা কোথায় যাচ্ছি? তোমাদের দোয়া তো আমার সাথে আছে। আমার কিছুই হবে না। দেখো, আমি খুব তাড়াতাড়ি ওই শিয়ালকে হত্যা করে আবার তোমাদের কাছে ফিরে আসব। নিজের খেয়াল রাখিস বাবা। ঠিক আছে, আমি তাহলে ওই জাদুর মুরগিটা আনতে চললাম। এই বলে হাসু সেখান থেকে ওই জাদুর মুরগির ছানাটির খোঁজে বেরিয়ে পড়ে। হাসু অনেক সময় ধরেই হাঁটতে থাকে, আর এক সময় বেশ অনেক দূরে চলে আসে। জাদুগোলকটির কথা মতো নিজেদের জঙ্গল পাড়ি দিয়ে অন্য এক জঙ্গলে চলে আসে, আর তারপর ওই জঙ্গলের মধ্যে সে সেই গুহাটি খুঁজতে থাকে। এক সময় হাসু থমকে দাঁড়িয়ে পড়ে আর বলে, আমাদের জঙ্গল থেকে তো অনেক দূরে চলে আসলাম।
এটাই তো মনে হচ্ছে ওই জঙ্গলটি, কিন্তু এখানে তো আশেপাশে কোথাও ওই গুহাটি দেখতে পারছে না, এমনকি কোনো রক্ষকও দেখতে পারছে না। যাই দেখি, আরো সামনে গিয়ে একটু খুঁজতে হবে। এই বলে হাসু আবারও ওই জাদুর মুরগির ছানা খুঁজতে রওনা দেয় আর খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে হাসু জঙ্গলের বেশ অনেকটা গভীরে চলে আসে আর দেখে একটি গুহা। গুহার সামনে একটি মোরগ পাহারা দিচ্ছে। কি ব্যাপার, এত বড় মোরগ এই গুহাটি পাহারা দিচ্ছে কেন? আর আশেপাশে তো কোনো গুহাও দেখছি না। তার মানে কি এই গুহার মধ্যে ওই জাদুর মুরগি ছানাটি রয়েছে? আমি কি একবার ওই মোরগের কাছে গিয়ে জিজ্ঞেস করব? হ্যাঁ হ্যাঁ, তাই বরং যাই, গিয়ে ওই মোরগটির কাছে জিজ্ঞেস করি। এই বলে হাসু মোরগটির কাছে এগিয়ে যায়। এই কে তুমি সানা? এই জঙ্গলের মধ্যে কি করো? মোরগ কাকু, ও মোরগ কাকু, আমি না অনেক বড় বিপদে পড়ে এই জঙ্গলে এসেছি। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? বাহ, তুমি তো অনেক সুন্দর করে কথা বলো। তো সানা, তোমার নাম কি? তুমি কেমন সাহায্য চাও আমার থেকে? আমার নাম হাসু। আমি অনেক দূর থেকে ওই জাদুর মুরগি ছানার খোঁজে এসেছি। তুমি কি আমাকে বলতে পারবে আমি ওই জাদুর মুরগি ছানাটি কোথায় পাবো? মুরগি সানা? জাদুর মুরগি সানা? তুমি কি করবে হাসু? এরপর হাসু শিয়ালের অত্যাচারের বিষয়ে সবকিছুই খুলে বলে ওই মোরগকে। হাসুর থেকে সবকিছু শুনে মোরগটি বলে, আমি জানি সেই জাদুর মুরগি ছানা কোথায় আছে, আর ওই জাদুর মুরগি ছানার রক্ষকই আমি, আর ওই জাদুর মুরগি ছানা সব সময় পাহারা দেয় আমি। তাহলে মোরগ কাকু, আমাকে দ্রুত ওই জাদুর মুরগি ছানাটি দিয়ে দাও না। না সানা, এমনি এমনিতে আমি তো তোমাকে দিতে পারবো না। আমি যদি তোমাকে এমনি এমনি দিতে যাই তাহলে আমার মৃত্যু হবে, আর তাই তো আমাকে এখানে পাহারায় রাখা হয়েছে, যেন কেউ ওই জাদুর মুরগি ছানাকে না নিয়ে যেতে পারে। তাহলে কাকু, এখন কি উপায়? কোনো না কোনো তো উপায় ঠিকই আছে, তাই না? এখানে তোমার জায়গায় যদি অন্য কেউ আসতো তাহলে হয়তো এতক্ষণে তার লাশ পড়ে যেত। তোমাকে আমার অনেক ভালো লেগেছে, তোমার মধ্যে কোনো রাগ ঘৃণা নেই, তাই আমি তোমাকে একটা সাহায্য ঠিকই করতে পারি, কিন্তু তোমাকে ওই জাদুর মুরগি ছানাটি নিজে থেকেই নিতে হবে। কি করতে হবে কাকু, বলো দ্রুত আমায়। এই যে আমার পিছনে যে গুহাটা দেখতে পারছো, এর মধ্যেই আছে ওই জাদুর মুরগি ছানা। তাহলে কাকু, তুমি আমাকে ওই জাদুর মুরগি ছানাটি দিয়ে দাও। না, শোনো, ওই জাদুর মুরগি ছানাটি গুহার মধ্যে ঠিক কোথায় আছে তা আমিও সঠিক বলতে পারবো না, তাই তোমাকে নিজে থেকে ওই ছানাটিকে খুঁজে নিতে হবে। কিভাবে আমি ওই ছানাটিকে খুঁজবো কাকু? একটা উপায় আছে, আমি তোমাকে 3টি প্রশ্ন করব, সেই 3টির তুমি সঠিক সঠিক উত্তর দিতে পারলেই এই গুহাটি অদৃশ্য হয়ে যাবে, আর তুমি পাবে তোমার জাদুর মুরগির ছানা। ঠিক আছে কাকু, আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আমার প্রথম প্রশ্ন, এমন কি যেটা তোমার সব সময় সামনে থাকে কিন্তু তুমি তা কখনোই দেখতে পারো না? সেটা কি বলো তো? কাকু, এটার উত্তর হবে ভবিষ্যৎ, যেটা আমাদের সবার সামনে আছে, কিন্তু আমরা তা দেখতে পাই না। আমার দ্বিতীয় প্রশ্ন, এমন কোন শব্দ আছে যেটিকে সব সময় ভুল বলে সবাই? কাকু, এর উত্তর হচ্ছে ভুল, কারণ এই শব্দটি নিজেই ভুল। আমার তৃতীয় প্রশ্ন, কে এত দুর্বল যে তার নাম বললেই সে ভেঙে যায়? আরে কাকু, এটার উত্তর তো একদম সহজ। এটা হচ্ছে নীরবতা, যে কিনা অনেক দুর্বল। এমনটি 3টি প্রশ্নেরই সঠিক সঠিক উত্তর দিতেই সেই গুহাটি অদৃশ্য হয়ে যায়। আর তখন জাদুর মুরগির ছানাটিকে একটি খাঁচার মধ্যে দেখা যায়। এরপর রক্ষক মোরগ হাসুকে উদ্দেশ্য করে বলে,
আমি জানতাম তুমি পারবে। যাও, ওই তোমার জাদুর মুরগি ছানা, এখন তুমি ওকে নিয়ে যেতে পারো। তোমাকে আর কেউ বাধা দেবে না। এই বলে মরকটি কোথাও যেন মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যায়, আর হাসু জাদুর মুরগি ছানাটিকে নিয়ে তাদের জঙ্গলের দিকে রওনা দেয়। আর সে একসময় তাদের জঙ্গলে এসে পৌঁছে যায়। এরপর হাসু শিয়ালের থাকার ওই গুহাটি খুঁজতে থাকে। কিছুক্ষণের মধ্যেই হাসু গুহাটি পেয়ে যায়। গুহাটিকে দেখে হাসু বলে, আরে এই তো মনে হচ্ছে সেই গুহা যেখানে শিয়াল থাকে। আমি যাই, দ্রুত এই শিয়ালের কাছে এই জাদুর মুরগি ছানাটি নিয়ে যাই। এই বলে হাসু জাদুর ছানাটিকে নিয়ে গুহার মধ্যে প্রবেশ করে। শিয়ালটি হাসু ও জাদুর মুরগি ছানাটিকে দেখে অনেক খুশি হয় আর বলে, আরে বাহ, মেঘ না চাইতেই যে দেখছে বৃষ্টি, তাও আবার একটা না দুটো। আজকে এই দুটোকে একসাথে মজা করে খাবো। শিয়ালটি এমনই বলতে না বলতে তখন হাসু বলে ওঠে, শিয়াল কাকু, আমার মনে হয় তোমার অনেক ক্ষুধা লেগেছে, তাই না? হ্যাঁ, তা তো লেগেছে, তবে সবাই কিনা বাঁচার চেষ্টা করে, আর তুই কিনা আমার কাছে নিজেই মরতে এসেছিস। এমন কথা শুনে হাসু বলে, আসলে শিয়াল কাকু, তুমি তো জঙ্গলের অনেক ছানাদের ধরে ধরে খেয়ে নিয়েছো, আর আমাকেও তো একদিন না হয় একদিন তোমার পেটেই যেতে হবে। তাই আমি আগে থেকে তোমার কাছে চলে এসেছি। আর এই দেখো, আমার সাথে এই মুরগি ছানাটিকে নিয়ে এসেছি। বাহ বাহ, তোর তো অনেক বুদ্ধি রে। এই বলে শিয়ালটি হাসুর দিকে এগোতে যায়। আর তখন হাসু বলে ওঠে, দাঁড়াও শিয়াল কাকু, তুমি বরং আগে এই মুরগি ছানাটিকে খাও, কারণ তুমি তো হাঁসের মাংস অনেক খেয়েছো, তাই না? তাই বলে কি, আগে এই মুরগি ছানাটি খেয়ে তোমার মুখের স্বাদটা বাড়িয়ে নাও, আর তারপর না হয় তুমি আমাকে খাবে। হাসুর এসব শুনে শিয়াল বলে, তাই নাকি? তাহলে আগে এই মুরগি ছানাটিকেই খাই বরং। এই বলে শিয়ালটি মুরগি ছানাটির দিকে এগিয়ে যায় আর গিয়ে খপ করে ছানাটিকে গিলে খায়। ছানাটিকে গিলতেই সাথে সাথে শিয়ালের গলা অনেক জ্বালা করতে থাকে। আর তখন শিয়াল চিল্লাতে চিল্লাতে বলে, ওরে হাসু, তুই আমাকে কি খাওয়ালি রে? এই যে আমার গলা বুক অনেক জ্বালা করছে রে। ওরে, পুড়ে গেল আমার গলা। কে খাওয়ালি তুই আমাকে? বেয়াদব হাসু, দাঁড়া, আমার গলা একবার ঠিক হোক, আগে আমি তোকে খাবো। আগে তো নিজে বাঁচো, তারপর না হয় আমাকে খেও। কেন? আমি বাঁচবো না কেন? তুই আমাকে কি খাওয়াছিস? আরে শিয়াল কাকু, এটি ছিল একটি জাদুর মুরগির ছানা। যে এই ছানাটিকে খাবে সেই মৃত্যুবরণ করবে, আর তুমিও কিছুক্ষণের মধ্যে মরে ভূত হয়ে যাবে। শিয়ালটি চিৎকার করতে করতেই একসময় মারা যায়। আর তখন হাসু তার বাড়িতে ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তো বন্ধুরা, অবশেষে শিয়ালটির মৃত্যু ঘটলো। আর হ্যাঁ, আজকের এই শেষ পর্বটি কেমন লেগেছে তোমাদের? গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই বাজিয়ে রাখো। দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পে। ধন্যবাদ।